হ্যালো, আসসালামু আলাইকুম। মাই ফেভারিট কুকিং আপনাদেরকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে দারুণ মজার ডিমওয়ালা ট্যাংরা মাছ দিয়ে কচুমুখী রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই ট্যাংরা মাছটা আমি কীভাবে রান্না করেছি। তো ভিডিওটাকে শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটাকে শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনে চাপ দিয়ে দিবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো কচুমুখী রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে কচুমুখিটা আমি ছিলে এভাবে করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ এটা থেকে আঠালো পানি বের হয়। তাই এটা আমি রান্না করার সময় এটা থেকে উঠিয়ে তারপরে এটা আমি সাথে সাথে দিয়ে দিব। এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি 1/2 কেজি পরিমাণ। ট্যাংরা মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা ট্যাংরা মাছের মধ্যে একদম টসটসে ডিমে ভরপুর। আর এখানে আমি একদম দেশি চিংড়ি দেশি ট্যাংরা মাছটাই নিয়েছি। এখন আমি মাছটা মাখিয়ে নেব। তো মাখানোর জন্য এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এই মাছটা আমি মাখিয়ে নিচ্ছি। তাই মাছগুলো একদম ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন এই মাছগুলো আমি ভেজে নেব। তো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি এবং প্যানের মধ্যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমি একটু হালকা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিব, কারণ বেশি গরম করে মাছগুলো দিতে গেলে তেল ছিটে উপরে পড়তে পারে। যেহেতু ট্যাংরা মাছ ভাজতে গেলে এমনিতেই তেল ছিটে উপরে এসে পড়ে। আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি 2 থেকে 3 বারে দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। প্রথমে কিছু মাছ দিয়ে দিচ্ছি, তাই মাছগুলো দিয়ে দিলাম। এখন এক সাইড হওয়ার পরে মাছগুলো উল্টিয়ে দিব। তো উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। কারণ মাছগুলো এক সাইড হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমি ভেজে নিলাম। এখন আমি মাছগুলো তেলটা জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব। তো সবগুলো মাছ ভেজে আমি উঠিয়ে নিলাম। এখন এখানে আমি মাছগুলো রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সাথে এখানে আমি বড় সাইজে 2টা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো আমি পেঁয়াজটা ভেজে নিলাম। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু কচুমুখী রান্নার ক্ষেত্রে রসুন বাটাটা দিতে হবে। আর এখানে আমি যেহেতু ছোটো মাছ রান্না করছি, তাই এখানে আমি কোনো আদা বাটা দিব না, অন্য তেমন কোনো বেশি মশলা দিব না। আর এই রসুনটা আমি একটু ভালোভাবে ভেজে নিলাম যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। আর এই পর্যায়ে চুলার এটা একেবারে কমিয়ে দিয়ে মশলাটা আমি 20 থেকে 25 সেকেন্ড একটু ভেজে নিয়ে এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে তারপরে এখানে আমি কচুমুখিগুলো দিয়ে দিব। তাই মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম। আর কষাতে কষাতে তেলটা উপরে চলে আসছে। এখন আমি কচুমুখিটা দিয়ে দিচ্ছি। তো কচুমুখিটা দিয়ে আমি সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এই কচুমুখিটা আমি একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। তো এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে দিয়ে এই কচুমুখিটা আমি একটু সময় নিয়ে এটা আমি কষিয়ে নিচ্ছি। তো কচুমুখিটা এটা আমি একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখানে মাছগুলো দিয়ে দিব। তা আমি এখন এটাতে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে কচুমুখিটা একদম ভালোভাবে সেদ্ধ হয়। তাই মাছগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝে দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ডেকে কচুমুখিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার কচুমুখিটাও রান্না করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা কুচানোটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি আর 2 মিনিটের মতন চুলায় রেখে এটা আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো।
আর আমার সবগুলো কচুমুখী একদম ভালোভাবে এটা মানে সেদ্ধ হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো ডিমওয়ালা ট্যাংরা মাছ দিয়ে আমার কচুমুখী রান্নাটা হয়ে গিয়েছে। আর এই কচুমুখিটা ভীষণ মজার হয়েছিল, তো অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো হয়ে গিয়েছে দারুণ মজার ডিমওয়ালা ট্যাংরা মাছ দিয়ে কচুমুখী রান্নার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।